এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা চন্দননগর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি নদিয়ার কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উত্তর 24 পরগনা, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এবং কিছুটা দেখুন বাদুড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। কিছুটা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে মূলত কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর এবং কাটোয়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ির দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যেতে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম, কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, আসানসোল এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছালতোরা, ছাদনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জায়গা উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উত্তর পূর্ব দিকে জেলা বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যেতে রাতের মধ্যে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, মুর্শিদাবাদ, খড়গ্রাম, গোরকানার দিকেও বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকে দেখুন রামপুরহাট, নলাটি, শিকারিপাড়া, কাঠিকোণ, মহেশপুর এবং মল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সময় দেখতে পাচ্ছি বিশেষ করে মন্দারমণি, দীঘা, কাঁথি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী এগরা, মহানপুর, বাদাগাঁও এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে বিশেষ করে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে
অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন জিতেজনা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছুটা বৃষ্টি হতে পারে কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এদিকে তমলুক, ময়না, ভগবানপুর, মহিষাদল এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, হাবড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে সকাল থেকেই শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে ভালো বৃষ্টি হতে পারে, তবে উত্তর পূর্ব দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকতে পারে, কিছুটা জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, নওয়াদা, বেলডাঙ্গা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি থাকলেও সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদা এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম দিকে কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং সবং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে বিশেষ করে পিংলা দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাত এবং জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে রবিবার দেখুন যদি আমরা দেখি হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, রামপুরহাট এগুলো মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার 8 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর 24 পরগনা এবং কিছুটা হলদিয়া এবং নদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। মঙ্গলবার 9 তারিখ দেখুন সকাল থেকে পরিষ্কার আবহাওয়া, কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিটা হতে পারে, কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 10 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। বর্ষা প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে, মূলত আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, বীরভূম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার 11 তারিখও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুমকা, নলাটি, সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।